আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সবাই জানেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেন। ঠিক একই রকম ভাবে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যখন রওনা হয়েছেন, ইতিমধ্যে একজন ব্যক্তি, ধনী ব্যক্তি পয়গম্বর মূসাকে ডাকতে বলল, ও পয়গম্বর মূসা, তুমি কোথায় যাও? আল্লাহর নবী হযরত মূসা পয়গম্বর বলেন, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই ধনী ব্যক্তি থেকে বললেন, আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন। আমার সম্পদ কি আমল করলে, কি কাজ করলে কমে যাবে? তুমি একটু আল্লাহ তাআলার কাছ থেকে শুনে এসো। আমরা সম্পদ বানানোর জন্য কত কি করি। ওই ধনী ব্যক্তি সম্পদ কমাইতে চায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় সন্তান এবং সম্পদ হলো বিপদের কারণ। কোন সন্তান যদি ভালো হয়, পিতামাতার মুখ উজ্জ্বল হয়, পিতামাতা খুশি হয়। আর কোন সন্তান যদি বেয়াদব হয়, বাবা মার কথা শোনে না, ওই সন্তানগুলোর জন্য বাবা আর মায়ের বদনাম হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য বিপদের কারণ হবে কিয়ামতের ময়দানে। যার সম্পদ বেশি হবে তার হিসাবও হবে বেশি, ঠিক না ভাই? ঠিক বলেন। ঠিক। আর যার সম্পদ হবে কম, তার হিসাবও হবে কি কম না বেশি? কম। আর যার সন্তান, দুনিয়াতে যাদের সন্তান আছে, দিন শিক্ষা করে না, কোরআনের নিয়ম বিধান মেনে চলে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে যখন প্রশ্ন করবে, সন্তান তোমার এই হালত কেন? তুমি পাপী কেন? তুমি কোরআন শিক্ষা করো নাই, নামাজ পড়ো নাই, কোন নেক আমল করো নাই, কারণ কি? ওই সন্তান তখন বলবেন, আমার বাবা আমাকে কোরআন শিখার জন্য ব্যবস্থা করে দেন নাই, আমার বাবা আমাকে নামাজের তাগাদা দেয় নাই। আজকে আমি জাহান্নামে যদি আমাকে যাইতেই হয়, তাহলে আমার ওই জালেম বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। বলেন নাউজুবিল্লাহ।